নতুন সরকার আসছে, আস্তে আস্তে সিচুয়েশন যখন ঠিক হয়ে যাবে তখন বাজার একটা নিয়ন্ত্রণে আসবে, কিন্তু বাজার যে পড়বে এরকম বলা যাবে না। বাজার যেমন দেখা গেলো আমার কিনে 100 টাকা, আমি কি 80-তে বিক্রি করবো? এটা কখনো হবে না, এটা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যেমন দেখা গেলো ওই যে আগে যে একটা সিন্ডিকেট ছিল, একটা বাড়তো, আমার মনে হয় যে এরকম একটা উরুকুল বাড়বে না, তবে যেইভাবে আছে এইভাবেই থাকবে বাজার, এরকম একটা মনে হইতেছে। তবে কিছু কিছু জিনিস এখন একটু উদ্যোগতি আছে, যেমন দেখা গেলো পেঁয়াজ আজকে একটু বাড়তেছে, এরা বলতেছে ভাই কাঁচামাল এটা মানে গাড়ি আসে না, কিংবা একটু শর্ট, বাজার একটু শর্ট, এই জন্য ওনারা একটা অজুহাত দিল যে ভাই একটু সামান্য 5 টাকা বাড়ছে। তবে আমার মনে হয় যে এই 5 টাকাও একসময় যদি সরকার, নতুন সরকার যেহেতু আছে, আমার মনে হয় স্থিতিশীলে চলে আসবে। তবে বেশি একটা বাড়বে না, আবার কমবেও না। কমবে না কি লেগে আছে, মানে ডলার দাম তো আর কমে না, এটা তো আন্তর্জাতিক বাজারের সাথে আমাদের তাল মিলে চলতে হবে। আমার কত যে সরকার, নতুন সরকার আছে, আমি অভিনন্দন জানাই, নতুন সরকার ভালো একটা কাজ করবে, ভালো একটা পুঁজি সৃষ্টি করবে, কিন্তু তাই বলে যে বাজার যে একবার নিয়ন্ত্রণে একবার কমে নিয়ে আসবে, এটা আমার মনে হয় না। আমি একটা দোকানদার, ছোটো দোকানদার হিসেবে আমি বলবো যে বাজার ওনারা কমাইতে পারবে না। মূল সমস্যা হলো যে আন্তর্জাতিক বাজারে তো রেট বেশি, এখন ডলার দাম বেশি, যেই জন্য যেই পরিস্থিতি আছে। যেমন আপনার মাল একটা 100 বস্তা কিনে আছে এত রেটে, আপনি তো আর হঠাৎ করে লস দিয়ে বিক্রি করবেন না, যতই চাপাচ্ছে বিক্রি করবেন, যতই কিছু লস দিয়ে তো বিক্রি করবেন না, আপনি যেই রেটে কিনে আছে ওই রেটে বিক্রি করতে হবে, বরং আপনি বাড়াইতে পারবেন না। নতুন সরকার আসছে, ওনারা একটু করবে যে বাজার নিয়ন্ত্রণে চলে আসছে, একটু করবে, কিন্তু না, আমার মতো যে বাজার বেশি একটা কমাইতে পারবে না। যারা সিন্ডিকেট ছিল নাই, সিন্ডিকেট নাই, কিন্তু আপনিও কিনে রাখছেন, আমিও কিনে রাখছি। আমরা কিনে যদি রাখি বেশি দাম দেওয়া, বেশি ডলার দেওয়া, তাহলে আমি কি হঠাৎ করে আগে আমি কমাই দিতে পারবো? তাইলে আমার একটা ক্ষতি হয়ে যাবো না? এই ক্ষতিটা তো কেউ চাইবে না নাকি?